শহর থেকে একটু কোলাহল মুক্ত জায়গায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন করে যাতে তার কার্যক্রম পরিচালনা করা যায়। বগুড়াবাসী দীর্ঘদিনের দাবি যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টির নাম ছিল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকলে বিশ্ববিদ্যালয় কার্যক্রমটি সীমিত আকারে থাকে। বিজ্ঞান বিভাগের বাইরে অন্য কোনো বিভাগের কার্যক্রম পরিচালনা করা যায় না। পরবর্তীতে এই বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করলে উনি আলাদাভাবে একটি অনুশাসন জারি করে আমার নেতৃত্বে বগুড়া বিশ্ববিদ্যালয় আইনটি সংশোধন করে নতুন করে পার্লামেন্টে নিয়ে আসবার জন্য একটি কমিটি করে দেয়। আমরা ৩-৪ দফা সেই কমিটি বসে আমরা বগুড়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আইনটি সংশোধন করতে যাচ্ছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যে ভবিষ্যতে বগুড়া যাতে আলাদাভাবে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা বিশ্ববিদ্যালয় যাতে না লাগে, এই কারণে আমরা বগুড়া বিশ্ববিদ্যালয়ের নামটি পরিবর্তন করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে এখন এই বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার জেনারেল বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাকাল্টি অনুষদ থাকবে। এর বাইরে নতুন সংযুক্ত হচ্ছে প্রকৌশল অনুষদ, কৃষি অনুষদ, চিকিৎসা অনুষদ। ফলে বগুড়াতে একের ভিতরে 5 বা 6 যাই বলি আমরা, একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের সমস্ত কিছু থাকবে আলাদাভাবে। বগুড়ার সন্তানদেরকে এখানে বা বগুড়াবাসীকে আলাদাভাবে ভবিষ্যতে দাবি করতে হবে না যে আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় দেওয়া হোক, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় দেওয়া হোক, বা বগুড়া মেডিকেলে আমাদের মাস্টার্স চালু করা হোক। এটার আর দাবি করার প্রয়োজন হবে না। এর বাইরেও এই বিশ্ববিদ্যালয় আইনের মধ্যে আমরা রেখেছি এখানে পিএইচডি ডিগ্রির বাইরেও জ্ঞান বিজ্ঞান চর্চার জন্যে দেশি এবং বিদেশিরা এসে গবেষণা করতে পারবে। গবেষণার জন্য একটি অনুষদ আমরা এই আইনের মধ্যে সম্পৃক্ত রেখেছি। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনটি চূড়ান্ত করা হয়েছে। এটি আগামী সপ্তাহেই মন্ত্রী পরিষদে উঠবে। মন্ত্রী পরিষদ অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আশা করছি এই অধিবেশনেই আইনটি পার্লামেন্টে বগুড়া বিশ্ববিদ্যালয় সংশোধন আইন হিসেবে উঠবে এবং পাশ হওয়ার পরেও সীমিত আকারে যেহেতু কার্যক্রম চলছেই, এটা তখন ওই আইনের আঙ্গিকে ওই পরিসরে নতুন করে আমরা শুরু করব এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনাদের সাথে পরামর্শ করে বগুড়ার সকল জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে আমরা পরে সাইটটি সিলেকশন করব যে বগুড়ার এই সুন্দর বিশ্ববিদ্যালয়টি কোন জায়গায় করা যায়। তবে মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটি ইচ্ছা পোষণ করেছে যে শহর থেকে একটু দূরে নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করলে যাতে, যেহেতু এখানে গবেষণা হবে, বিভিন্ন ফ্যাকাল্টি অনুষদের কার্যক্রম পরিচালিত হবে, যাতে শহর থেকে একটু কোলাহল মুক্ত জায়গায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন করে যাতে তার কার্যক্রম পরিচালনা করা যায়। এটি চূড়ান্ত হয়নি, সবার সঙ্গে পরামর্শ করে করা হবে।